আজকে তিরপল দেব। দেখো আমাদের এই ছবিটা আমি এখানে টাঙিয়েছি। কি রে কি এরকম চিল্লাস কেন তুই? তুই চিল্লাচ্ছিস কিসের জন্য? কত কথা ডাকছি তোমাকে? আমি একটা কাজ করতেছিলাম। এই দেখো কি নিয়ে আইছি দেখো। কি? কালা কালা ফতুয়া। আজকে প্লাস্টিক দেবো ছাদে। ছাদে? চালে চালে টালি টালি টালিতে। আর কি বলবো, এক সপ্তাহ ধরে যা বৃষ্টি, আমি তো মানে আর দিনেই পাচ্ছিলাম না। আজকে একটু নাকি ওয়েদারটা ঠিক হয়েছে বলে না যাই কিনে নিয়ে আসি, বুঝলে? তার আগে ভালো করেছিস। যাই কিনে নিয়ে এসছি দেখো। আর এটা তোমার এতে দেবো। এটা কি রে ভাই? বাথরুমে দেবো, বাথরুমে। এটা হচ্ছে শীট, শীট, প্লাস্টিক শীট। বাথরুমের দরজাটার যে অবস্থা। আজকে দেবো, আজকে কি মজা বলো তো আমার। আরে বলো না, যা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সারা ঘর ভাইসা গেছি। ওই আমি ভাবলাম না একটু ওয়েদার ঠিক হোক, তারপরে আমি শর্ট করে নিয়ে চলে আসবো। তাও আজকে মনে হচ্ছে হবে আরেকবার বৃষ্টি, আবার হবে বৃষ্টি। ওয়েদার ভালো হয়নি তো, প্রচুর ওয়েদার খারাপ। এনু এই ক্যামেরা অন করো। ক্যামেরা অন করাই আছে। কি? তুমি ক্যামেরা অন করে ফোন ধরে আছো? আরে আমি ঘরে একটা ভিডিও বানাইতেছিলাম। তুমি তো পুরো অ্যাডভান্স হয়ে গেছো গো। আমি ঘরে একটা ভিডিও বানাইতেছিলাম, তখন তুই ডাকতে দিছিলি। আমার ফোন নিয়ে তো ভালোই নাটক মারতেছো দেখি। তোর ফোনের ক্যামেরাটা ভালো তাই। ঠিক আছে। আচ্ছা তুই যে এত কিছু কিনছিস, পয়সা কোথায় পাইলি? এই পয়সা? হ্যাঁ পয়সা ঢুকছে আমার কালকে ঢুকছে। কালকে ঢুকছে? কানের গোড়ায় এমন মারবো না, কেন? সব মানে ভুলা জিনিস মনে পড়ে যাবে। কেন? 8 দিন আগে তোর স্যালারি ঢুকেছে, 8 দিন আগে। বিশালা ভালোই হিসাব রাখো। হ্যাঁ সবকিছু হিসাব তো রাখতেই হবে। সবকিছু হিসাব রাখো তুমি। হিসাব তো রাখতেই হবে। মাথা লাগতে জানো তো, সবকিছু তোমার চোখের আড়ালে থাকে। মিথ্যা কথা কেন বললি যে তোর 2 দিন আগে ঢুকছে? মিথ্যুক বাজ। আরে শোনো আমি কি বলছি। আরে আমি তো বহুবার করে বললাম পঞ্চায়েতে দেওয়ার জন্য একটা প্লাস্টিক। একটা প্লাস্টিকের জন্য কত আবেদন করবো বলো। আমি আর আবেদন করিনি, আমি প্লাস্টিক কিনে নিয়ে চলে এসেছি। পঞ্চায়েতে বসে থাকলে হবে না। না না ভালো করেছিস বাবা। এখন কাঠটা অনেক বড়, দেখবা কত বড়। ঘরে ঢোক না। এটা এটা অনেক বড়। নোংরার মধ্যে করিস না, নোংরার মধ্যে করিস না, বলছি ঘরে আয়। ও ঠিক আছে। নোংরার মধ্যে কি আমাকে উপরে গিয়ে তো নোংরার মধ্যেই ওটা করতে হবে। হ্যাঁ অনেক বড় আছে প্লাস্টিক। আরে হ্যাঁ এটা অনেক বড় প্লাস্টিক। এটাকে আবার মাঝখান দিয়ে কাটলে হ্যাঁ আরো বড়, আরো একটা বড় হয়ে যাবে, মানে এর ডবল হয়ে যাবে। এই বলছি তুই কি প্লাস্টিকটা পুরো টালিতে ঢাকবি নাকি যেখানে যেখানে জল পড়ে সেখানে সেখানে? এই প্লাস্টিকটার কালার আর তোর মুখের কালার একদম পারফেক্ট। কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? প্লাস্টিকটার কালার আর তোর মুখের কালারটা একদম পারফেক্ট ম্যাচ খেয়েছে জানিস? নাটকের কথা বল। এই যা করার কর, ব্যাং আমার ভালো লাগছে না। একটু ধরো তো, এটা কাটবো তো কাট আগে। আমাকে ধরতে হবে একদিকে। কাট। চলো কাটি তারপরে। মাঝখান থেকে কাটছিস কেন? হ্যাঁ মাঝখান থেকে কাটছিস কেন? মাঝখান থেকে কাটলে দুটো হয়ে যাবে, দেখি কত বড় জানিস এটা। ও তুই কি ভাবছিস এটা এক ফালটা নাকি 2 ফালটা? তো ও তাহলে তো অনেক বড়। অনেক বড়। এটা দাম নিচে কত জানিস? কত? হ্যাঁ 200 টাকা দাম নিচে। তুই এমন ভাবে বলছিস যেন তুই সোনা পাইছিস। আমার কাছে 200 টাকাই অনেক। তোর কাছে, তুই তো বড়লোক মানুষ, তো বাবার আছে। ফাটটা কম বকবি, যেটুখানি বলার সেটুখানি বলি। ফাট কথা বলিস প্রচুর। ব্যাস কত বড় দেখ। এবারে চ চালে চ। একবার চালে খুলবো বাবা? না চালে খুলে যাবে না, একা একা চালের উপরে না এখান থেকে খুলে নিয়ে যেতে হবে। কত বড়। হ্যাঁ তাই তো, অনেক বড় রে, অনেক বড় অনেক বড়। আজকে তিরপল দেবো। তিরপলে কত নোংরা জড়ায় মরায় বইছিস। এই গিদরের আমি একটা লিমিট থাকি, তুই আনলিমিটেড গিদর।
সব কথা কয়। অনু চলো আমার সাথে উপরে চলো। চ চ নিয়ে চ নিয়ে চ। আমার সাথে তুমি একদিকে ধরবা, হ্যাঁ? একদিকে তুমি ধরবা, একদিকে আমি ঠিক আছে চ ধরবো। চ চ বেরো। চলো। বন্ধুরা এখন চলে এসছি কাকার বাড়ির ছাদে। আমাদের কাকাদের ছাদটা আমাদের ছাদের সাথে একসাথে যুক্ত আছে, মানে টালিটা। এই ছাদ দিয়ে এখান দিয়ে উঠবো এখন আমি। ই ঠিক আছে? বাবা, তো চলো ওটা দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আমি নিজে যাই না ও কিভাবে ওঠে। হ্যাঁ এমন তোমাকে উঠতে হবে, কিন্তু হ্যাঁ আমি কি করে উঠবো? তোমাকে উঠতে হবে। হ্যাঁ, না আমি পারবো না উঠতে। তো দেখো বন্ধুরা, আমাদের যখন একতলা ঘর ছিল আগে, টালির ঘর, তখন আমি টালিতে উঠে খুব ঘুড়ি ওড়াতাম। আর অনেকেই আছে যারা টালিতে উঠে ঘুড়ি ওড়াতে ভালোবাসে। ঠিক আজ যখন কাকাদের ঘর বেয়ে আমি টালিতে উঠছিলাম, আমার আগের সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। ভালো ভালো। তুই এমন জায়গায় পা দিচ্ছি তো ওটা তো ভেঙে যেত, লোকের জিনিস। ঠিক আছে। দেখিস আবার অ্যাডভেস্টার ফাটিয়ে দিস না। না। ইমা আমি কি করে যাবো নন্টু বাকি? হুম, আমি কি করে আসবো? আসতে পারবে না। ই বাবা আমি কি করে যাবো? হ্যাঁ তুই ফোনটা ধর, তোকে দেখাচ্ছি আমি কি করে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ধর ফোনটা ধর। দাও ফোনটা দাও। শোন, আমাকে তুই কি মনে করেছিস? আমার কত কষ্ট দেবো। আরে একই কাণ্ড, আমি যখন উঠলাম আর অনু বায়না করছে ওঠার জন্য, আর আমি ভাবতেই পারিনি অনু এভাবে উঠবে। আর দেখো বন্ধুরা, আমি নয় টালিতে ঘুড়ি ওড়াতে উঠতাম, কিন্তু অনু কি করতে উঠতো টালিতে কি জানি। বাবা রে বাবা, ওরা বাদরের মতো হয়ে গেছে গো। আমি কত উঠেছি ফোন এরকম। ধরো, ফোন ধরো, ফোন ধরো। আর তুই আমাকে তোমাকে বলছিস, এখানেই থাকতে হবে, ঠিক আছে? আর যেতে হবে না। তুই আমাকে বলছিস যে ফোন ধরো, ফোন ধরো। উঠবি তুই। এটা হচ্ছে আমাদের টালি, ঠিক আছে? টালিতে উঠবে বাড়ি আমাদের। এই যে আমার সেই ভাঙা টালি। ভাঙা টালি বললো না। সাবধানে কৌশিক, আমার ভয় লাগছে। আমাকে নিয়ে না, তোকে নিয়ে ভয় লাগছে বাবা। তো দেখো বন্ধুরা, আগে যখন রোগা পাতলা ছিলাম, যখন আমি খুব ছোট ছিলাম, তখন টালিতে উঠতাম। অনেক দিন হয়ে গেল টালিতে ওঠা হয় না, আর শরীরেও অনেকটা ভারপ্রাপ্তি ব্যাপারটা চলে এসেছে, তার জন্য না খুব কষ্ট হচ্ছিল উঠতে। আর না টালিগুলো না মরমর মরমর করে আওয়াজ হচ্ছিল। আমি ভাবছিলাম এই সময় উঠলাম টালিতে, টালিগুলো এক সপ্তাহ ধরে জলে ভিজেছি, এখন যদি চাল ঠিক করতে এসে আরো 5টা টালি ভেঙে দিই তখন কি হবে? তখন তো আমার ঘরে আরো জলে জল হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি, মা তারা যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ আমার কিছু হবে না। আর মায়ের কৃপায় একটা টালিও আমার ভাঙেনি, সব টালি আমার ঠিকই আছে। কিন্তু একটা জিনিস আমার যেখানে ভুল লাগলো সেটা হচ্ছে গিয়ে, আমার আরেকজনকে আনা উচিত ছিল। একটা মেয়েকে না এনে যদি একটা ছেলেকে আনতাম, মানে আমার বাবাকে আনলে ভালো হতো, কারণ এইসব জিনিস তারা বয়স্ক মানুষ তো খুব ভালো বোঝে। তো যাই হোক, এখন আর কিছু করার নেই, এখন আপনার হাত জগন্নাথ বলেই চালাতে হবে, একা একাই সবকিছু করতে হবে। আর তোমরা তো জানোই যে আমি একাই 101 ম্যান আর্মি। সবাই বলে না যে ম্যাচুরিটি নাকি বয়সেই আসে, আমি বলবো একদম ভুল বন্ধু। ম্যাচুরিটি শুধু বয়সে নয়, ম্যাচুরিটি আসে অভাবী সংসারের পরিস্থিতির কারণে। অনেক অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছি বন্ধুরা। আর তোমরা যে দেখো না আমার ভিডিওতে আমি অনেক ধরনের কাজ জানি, হ্যাঁ ঠিকই জানি, কারণ খুব ছোটবেলা থেকেই আমি সংসারের অভাবে নানান ধরনের কাজ করেছি। যেমন বাবার সঙ্গে রঙের কাজ, কাকাদের সাথে রাজমিস্ত্রি কাজ ও নানান ধরনের কাজ করেছি। যখন যেটা পেয়েছি অভাবের দায় সেটাই করেছি, আর নিজের খরচা নিজেই চালিয়েছি। যেমন আমার স্কুল ফিস, যেমন আমার কলেজ ফিস, আমি সমস্ত নিজে চালিয়ে আমি পড়াশোনা করেছি। অভাব কখনোই আমার পিছু ছাড়েনি, কিন্তু একটা কষ্ট আমার মধ্যে রয়ে গেছে আজ পর্যন্ত, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি খুব ছোটবেলা, মানে ক্লাস 1, 2, 3, 4 যখন পড়ি, তখন থেকে আমার খুব ইচ্ছা যে আমি গ্র্যাজুয়েশন পাস করব, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সরকারি দিক থেকে আমি কোনো মতে চালিয়ে। কিন্তু যেই কলেজে উঠলাম, কলেজে এত পরিমাণে ফিস হলো, সেটা আমার দেওয়া আমার পক্ষে আর সম্ভব হলো না। আমি কলেজে উঠলাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়লাম, আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রায় অনেক টাকা আমার ফিসের পিছনে চলে গেল। আমি একটা জিনিস বুঝে পাই না, আমাদের পশ্চিমবঙ্গে তো নানান জিনিসে উন্নয়ন করা হচ্ছে, যদি কলেজের ফিসগুলো একটু কমানো হয় তাহলে কিছু আমার মতো ছেলেরা মেয়েরা পড়াশোনা করে বহুদূর যেতে পারে। আর ছাড়ো, কষ্টের কথা আর কাকে বলবো, কেই বা শুনবে আমার এই কষ্টের কথাটা। আমার সারা জীবনে কোটি টাকা ইনকাম করলেও আমার এই কষ্টটা কখনোই যাবে না, আর এই গ্র্যাজুয়েশন না করার কষ্টটা আমাকে সারা জীবন কুড়ে কুড়ে খাবে। আর কি বলবো বন্ধুরা, তোমরা হয়তো এই গল্পটা শুনে অনেকটা বোরিং ফিল করছো, তাও তোমাদের সাথে চেষ্টা করলাম আমার জীবনের কিছু কষ্টের মুহূর্ত শেয়ার করার। আমি হয়তো আর 5টা ইউটিউবারের মতো এন্টারটেনমেন্ট দিতে পারি না তোমাদের, তাই আমারও খারাপ লাগে, কিন্তু আমার তরফ থেকে যথাসাধ্য আমি চেষ্টা করি তোমাদেরকে মনোরঞ্জন দেওয়া। আমি হয়তো জানি না তোমাদের মনে কতটা জায়গা করতে পেরেছি,
তবে এর পিছনে অনেকটা পরিশ্রম, একা হাতে সংসার, একা হাতে কাজ, সমস্ত কিছু মিটিয়ে তারপরে এই ভিডিও করা। সবাই হয়তো দূর থেকে অনেক কিছু ভাবো যে অনেক সুখে আছে, অনেক আনন্দে আছে, ভিডিও করছে, ইনকাম করছে, কিন্তু সেগুলো কিছুই নয়। ইনকাম মাত্র অল্প আর খাটনি অনেক। আর এইভাবে যদি খেটে ভিডিও না করতে পারি, হয়তো 2 দিন দেখবে, 3 দিনের মাথায় আমাকে আর কেউ দেখবে না তোমরা, আর আনসাবস্ক্রাইব করে সবাই চলে যাবে। আর এটাই চির বাস্তব, সেটা সবার ক্ষেত্রেই, আমি তুমি সবার ক্ষেত্রেই। কারণ আমি যার ভিডিও দেখি সে যদি আমাকে এন্টারটেনমেন্ট না করতে পারি, হয়তো তার ভিডিও 2 দিন দেখবো, 3 দিনের মাথায় আনসাবস্ক্রাইব করে চলে আসবো। তো যাই হোক, ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। আমাকে ভালো লাগলে আমার পাশে থেকো। কদ্দূর রে? এই তো হয়ে গেছে অনু। বাহ, খুব ভালো হয়েছে, ভালোভাবে দিয়েছি। আর জল ঢুকবে না বল? অবশেষে প্লাস্টিকও দিতে পারলাম। মাইনে ঢুকেছে তো কিছুদিনের, মানে কিছু 2 দিন 4 দিন আগে, 8 দিন আগে, 8 দিন। ওই তো 8 দিন আগে মাইনে ঢুকেছে, তো প্লাস্টিকটা দিতে পারলাম। আমার তো আজ খুব আনন্দ হচ্ছে মনে, কি বলবো। এই একটা কথা বলবো, বলো। বিছানার ওদিকে যেটা জল পড়তো ওখানে দিয়েছিস তো? হ্যাঁ, সব জায়গায় দেওয়া। বাহ, খুব ভালো করেছিস। তো কথা হচ্ছে গিয়ে, আমার এই চোখটা নিয়েও আমি দেখো, আমার চোখে এখনো ঠিক হয়নি, এতটা কষ্ট হচ্ছে দেখতে। তাও আমি 2 তলা হাইট দেখাও একটা জায়গাটা। হ্যাঁ, এইটা কাকাদের ছাদ 1 তলা হাইট, এটা আমাদের এই যে 2 তলা। 2 তলা হাইটে উঠে আমি এই প্লাস্টিকটা অনেকটা রিস্কে দিতে উঠেছি। কি করব, জলটা পড়ছে তো অনেকদিন ধরেই, বিগত 7 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যেই কারণে আমাদের ঘর পুরো ভেসেছিল। তার জন্য ভাবলাম যে না, একটু ওয়েদারটা ঠিক হোক। আজকে এখনো বৃষ্টি পড়বে, এখনো ওয়েদারটা ঠিক হয়নি। হ্যাঁ, ঠিক আছে, কালুয়া ওয়েদার। তো কথা হচ্ছে কি আমার একটাই, যে এটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এত কষ্ট নিয়েও, মানে এত সমস্যা নিয়েও, পারিবারিক সমস্যা আছে আমার, ফাইন্যান্সিয়াল সমস্যা আছে, তেমন হচ্ছে গিয়ে এই সংসারের এত কিছু সমস্যা নিয়েও তোমাদের সাথে কি করি, চেষ্টা করি যে এন্টারটেনমেন্ট দেওয়া, তোমাদেরকে মনোরঞ্জন করার। ঠিক আছে, মানে প্র্যাঙ্কের মাধ্যমে বলো, ব্লগিংয়ের মাধ্যমে বলো, নানান ধরনের জিনিসের মাধ্যমে বলো, আমি মনোরঞ্জন করার চেষ্টা করি। কিন্তু তোমরা আমাকে সেই পরিমাণ ভালোবাসা দাও না। তোমরা অনেকেই আছো যারা ভিডিও ঠিকঠাক দেখো না, স্কিপ করে করে ভিডিও দেখো, তেমন হচ্ছে গিয়ে ফলো করো না। দেখি আনফলোয়াররা বেশি ভিউজ, মানে বেশি ভিউ হয়। তার মানে কি, আমার যারা ফলোয়ার্স আছে তারা দেখে, কিন্তু তারা ফলো করে না, মানে যারা ভিডিও দেখে রেগুলার তারা ফলো করে না। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই আবেদন আমার, যেটা আমাকে একটু অনেক সাপোর্ট করো, আমি যাতে একটু মুখ তুলে দাঁড়াতে পারি। দেখতেই পাচ্ছ আমাদের এত সমস্যা, এত কিছু প্রতিকূলতা নিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হয়। ঠিক আছে, তো এটাই বলা ছিল যে ভাইটাকে একটুখানি ছোট ভাই হয়ে তোমাদের কাছে আবেদন করছি যে যদি একটুখানি আমাকে সাপোর্ট করো সবাই মিলে, তাহলে খুব ভালো হয় আর কি। মানে ফাইন্যান্সিয়াল কাউকে পয়সা দিয়ে কাউকে সাপোর্ট করতে বলছি না, এই সোশ্যাল মিডিয়াতে যদি একটু সবাই মিলে সাপোর্ট করো, ভাইটাকে একটু ভালোবাসা দাও সবাই মিলে, তাহলে আমারও একটু ভালো লাগবে ভিডিও করতে। আমি আরও নানান ধরনের এন্টারটেনমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আগামী দিনে আমি এত সুন্দর সুন্দর এন্টারটেনমেন্ট শেয়ার করবো না, তোমাদের তখন বলবে না ভাইটার মধ্যে কিছু একটা গুণ আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তার জন্য কি করতে হবে, ভাইটাকে সাপোর্ট করতে হবে। সাপোর্টই যদি না করো, তাহলে আমি সেই জায়গাটা দাঁড়াতে পারবো না। তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দাও, যারা যারা ভালোবাসা দাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমি তোমাদের ভালোবাসাতে এই তিরপলটা লাগাতে পেরেছি। আগামী দিনে আরও অনেক কিছু করতে পারবো তোমাদের ভালোবাসার জন্যই। আর যারা যারা ভালোবাসা দাও না, তারা ভালোবাসা দাও। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে চলেছি আগামী দিনে। তো চলো বন্ধুরা, এখনের মতো এখানে শেষ করি, আমাকে নাপ দেওয়া হবে। ঠিক আছে, আমি এখনো সকাল থেকে কিছু খাইনি, খাবো এখন গিয়ে। কালকের পান্তা আছে, পান্তা একটুখানি পেঁয়াজ দিয়ে খাবো। তো চলো এখনকার মতো এখানেই শেষ করছি। বাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই। কি করে নামে? তুই তো নেমে গেলি। হ্যাঁ, এবার নামো। তার মধ্যে তুমি এক চোখে দেখতে পাও না, নামো। এক চোখে তো দেখতেই পাচ্ছি না, ওঠার সময় তো উঠে গেলাম। ওর অবস্থা দেখো খালি। কি বাবা, কি করে নামবো? ও বাবা, কেন তুমি নাকি বেল মিলে ওঠে খুব এক্সপার্ট? এটা বিয়ার আগে। স্বার্থপর বুঝিস, তুই হচ্ছিস জন্মের স্বার্থপর। নিচে হু করে নেমে গেলি, আমাকে এক সাহায্য কর। আসো, আমাকে কোলে আসো, শোনা, কোলে আসো। না না, আমি পড়ে যাব। আচ্ছা দেখো ওর অবস্থা দেখো। ভালো থাকিস, যদি আমার কিছু হয়ে যায়। রে ভালো থাকিস। বাবা, কি বাবা, কি করে নামবো রে? তা তো অন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে।
কি টেকনিক? কি করবো ওখান দিয়ে? এই বয়সে যদি কোমর ভাঙে আমি শেষ। দেখ 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 স্লিপ খাচ্ছে, বাপ রে বাপ। এই তুই কি পার্কে এসেছিস নাকি স্লিপ খাচ্ছিস? দেখ স্লিপ খেয়ে নামছে। আসো আসো, কোলে নামা বাবু, আসো 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 আসো। ওদের মধ্যে বাস ঢুকে যাবে নাহলে আমার। এমনু শুনো শুনো, আমি নেমে গেছি, দেখেছিস আমার কত মাথায় বুদ্ধি। আমি জানি এখানে নামতে পারবো না, আমি চিকচিক করে নেমে পড়লাম। চলো চলো ঘরে চলো। এই না তো, কি আনন্দ।